স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 410 পেজ এবং 411 পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আসল ও বার্ষিক সুদের অনুপাত দেওয়া আছে, সুদের হার বার করতে হবে। মনে করি আসল $24 টাকা, সরল সুদ x টাকা, যেহেতু 24:1 দেওয়া আছে আমি ধরে নিয়েছি, ঠিক আছে। এবং বার্ষিক সুদের হার %, সময়টি হচ্ছে 1 বছর। তাহলে আমরা জানি I সমান P/100। কি বের করতে হবে? আর বের করতে হবে। অতএব আর সমান হবে 100 গুণিতক I বাই P গুণিতক T। তাহলে 100 গুণিতক আইটা কত গো? x সরল সুদ, পিটা কত? আসল 24x, টিটা হচ্ছে 1। তাহলে x কাটবে 4, আচ্ছা 6 24, আচ্ছা 8-এ কাটবে, 8 4 6 24, 4-এ কাটবে, 4 6 24, 4 25 100 সমান হবে 25/6। ঠিক আছে, 25/6। তাহলে 25/6 মানে কত গো? 4 পূর্ণ এটা, 4 পূর্ণ 1/6 এটা। তাহলে লিখবো অতএব বার্ষিক সরল সুদের হার 4 পূর্ণ 1/6%। এটা ভাষাতে লিখবে, ঠিক আছে। বার্ষিক সরল সুদের হার 4 পূর্ণ, আচ্ছা 4 পূর্ণ 1/6%। একের এ হলো। দুয়েরটা, যদি এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হয় তবে এটার মান বের করতে হবে। মনে রাখতে হবে, কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দেওয়া থাকলে অবশ্যই ওই বীজটা সমীকরণকে সিদ্ধ করবে, সেখান থেকে আমি এটার মান পেয়ে যাব। দেখো, দ্বিঘাত সমীকরণে একটি বীজ 1, অতএব a-4 × 1 স্কোয়ার, এক্সের পরিবর্তে 1 বসানো হয়েছে, 2 × 1 + 1 = 0, 1 স্কোয়ার 1, তাহলে এটা a-4 হবে, প্লাস 2 কে 2 + 1 3 = 0, বা a-1 = 0 বা a সমান হবে 1। অপশান এ, একটি বৃত্তের পরিধির উপর এ বি সি তিনটি বিন্দু, যেখানে এ বি এসি দেওয়া আছে, কোণ বিএসি 90 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বার করতে হবে। ঠিক আছে, এটা একটা বৃত্ত, কোণ বিএসি 90 ডিগ্রি। আচ্ছা, এটা এ হবে, তাহলে এটা 90 ডিগ্রি, বি এ সি, এটা 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে দেখো এই বাহুটা বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করবে, স্কেল দিয়ে জোড়াবে, ঠিক আছে, কেন্দ্র দিয়ে পাস করবে। আমরা জানি কি, বৃত্তের ব্যাস পরিধির উপর, মানে এটা একটা বৃত্তচাপ, এটা 180 ডিগ্রি, তখন তো এটা 90 ডিগ্রি হয়, বোঝা গেছে, মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা কি হবে? ব্যাস হবে। এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, এটা বের করলে তার অর্ধেকটাই হবে ব্যাসার্ধ। এবি দেওয়া আছে,
সমান এসি দেওয়া আছে 5√2 সেমি। তাহলে 90 ডিগ্রি কোণে বিপরীত হচ্ছে অতিভুজ। তাহলে বিসি সমান √অফ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 5√2 হোল স্কোয়ার প্লাস 5√2 হোল স্কোয়ার সেমি। √2 হোল স্কোয়ার কত 2 হয়, আর 5 স্কোয়ার 25 হয়, 25 দিয়ে 50, একই রকম 5 স্কোয়ার 25, √2 হোল স্কোয়ার 2, 25 গুণ 2 কত 50। মানে এইভাবে দেখো 5√2 গুণিতক 5√2, ঠিক আছে, মানে 5√2 হোল স্কোয়ার মানে কি 5√2 ইন্টু 5√2, 5 5 25, আর √2 ইন্টু √2 কত 2, 50 হচ্ছে, 25 দিয়ে 50, তাহলে 110 সেমি হবে, ঠিক আছে। তাহলে ব্যাস 10 হবে, ব্যাসার্ধ হবে 5, ঠিক আছে। তাহলে এরপরে কি লিখবে, যেহেতু বিএসি 90 ডিগ্রি মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, তাই বিসি হলো বৃত্তের ব্যাস। আচ্ছা, কি চেয়েছে আমাকে, চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ হবে সমান ব্যাসের অর্ধেক সমান 5 সেমি। এটা সময় এটা দেওয়া আছে, থিটার মান বের করতে হবে। অবশ্যই এখানে বলা উচিত ছিল হয় 2 থিটা না হলে 3 থিটা, যেটা একটা বলা উচিত ছিল যে সূক্ষ্মকোণ, ঠিক আছে, হয় বলা উচিত ছিল এখানে 2 থিটা ধনাত্মক 2 থিটা হচ্ছে সূক্ষ্মকোণ হলে, বা 3 থিটা সূক্ষ্মকোণ হলে, যেটা বলতো ওটাকে আমি পূরক কোণে চেঞ্জ করতে পারতাম, ঠিক আছে। এটা বলে দেওয়া নেই, আমি ধরে নেব যে 2 থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, 2 থিটা সূক্ষ্মকোণ, তাই এটা আমি চেঞ্জ করব, ঠিক আছে। এই দেখো যেমন তোমাদের টেক্সট বইতে করে দেওয়া আছে, দেখো এখানে বলা আছে কি 2a ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই দেখো 2a কে ট্রান্সফার করেছে পূরক কোণে। এটা দেখো 4a ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই 4a কে ট্রান্সফার করেছে, ঠিক আছে, তাই ওখানেও বলে দেওয়া উচিত ছিল। এগুলো আছে 315 পেজে টেক্সট বইয়ে। আমি সাপোজ ধরে নিলাম যে তোমাদের প্রশ্নে বলে দেওয়া আছে 2 থিটা সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে আমি এটাকে ট্রান্সফার করবো পূরক কোণে। তাহলে কী লিখবো, সাইন অফ 2 থিটা হচ্ছে কস অফ 90 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান কস থিটা, এটা মাইনাস, ঠিক আছে। তাহলে অতএব 90 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান 3 থিটা, বা 5 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান কত হবে গো 18 ডিগ্রি হবে, থিটা সমান হবে 18 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো 18 ডিগ্রিকে আমি যদি রেডিয়ানে নিয়ে যাই, তাহলে 18 গুণিত কত হবে গো, ষষ্ঠিক থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে হলে i/180 দিয়ে গুণ করতে হয়, 18 × 10 180, i/10, ঠিক আছে। অপশান এ হবে। তারপরে দেখো n সংখ্যক বস্তুর যৌগিক গড় দেওয়া আছে, তাহলে n সংখ্যক বস্তুর সমষ্টি বের করতে হবে, আর n-1 সংখ্যক বস্তুর সমষ্টি দেওয়া আছে, তাহলে n তম বস্তুটি বার করতে হবে, ঠিক আছে। n সংখ্যক বস্তুর যৌগিক গড় দেওয়া আছে x বার, অর্থাৎ n সংখ্যক বস্তুর সমষ্টি nx বার, আর দেওয়া আছে n-1 সংখ্যক বস্তুর সমষ্টি বা যোগফল দেওয়া আছে কে। অতএব n তম বস্তুটি হবে সমান কি হবে গো, এইটা থেকে এইটা বিয়োগ হবে, ঠিক আছে। মানে n তম বস্তু কি করে পাবে, n সংখ্যক বস্তুর সমষ্টি থেকে n- সংখ্যক মানে n-1 সংখ্যক বস্তুর সমষ্টি বিয়োগ করতে হবে। n তম বস্তু কি করে পাবে, n সংখ্যক বস্তুর সমষ্টি থেকে n-1 সংখ্যক বস্তুর সমষ্টি বিয়োগ করতে হবে। তারপরে দেখো একটি শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা উভয় দ্বিগুণ করা হলে তার আয়তন হবে।
মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, তাহলে অতএব শঙ্কুটির আয়তন হবে কি গো 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এখন শঙ্কুটির ব্যাসার্ধ ও উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হলে আয়তন হবে সমান 1/3 পাই ইন্টু, আগে ছিল ব্যাসার্ধ আর, এখন দ্বিগুণ মানে কত গো 2r, সূত্র অনুযায়ী হোল স্কয়ার ইন্টু, আগে ছিল এইচ এখন উচ্চতা দ্বিগুণ মানে হবে 2h ঘন একক। 2 স্কয়ার 4 আর 2 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে 8 গুণিতক আগের শঙ্কুর আয়তন, তাহলে এখন আয়তনটা আগের আয়তনের কত হবে 8 গুণ হবে, মানে ব্যাসার্ধ আর ছিল দ্বিগুণ করা হয়েছে তাই 2r, উচ্চতা এইচ ছিল দ্বিগুণ করা হয়েছে তাই 2h, ঠিক আছে। আর 2 স্কয়ার 4, 4 2 8 আর 1/3 পাই আর স্কয়ার এইচ। তারপর দেখো 2p টাকার t/2 বছরের বার্ষিক এত পার্সেন্ট সরল সুদে স্ববৃদ্ধিমূল মানে কি গো আসল প্লাস সুদ বার করতে হবে, ঠিক আছে। স্ববৃদ্ধিমূল হবে সমান আসল, আসল কত 2p প্লাস সুদ, সূত্র কি না আসল গুণিতক সরল সুদের হার গুণিতক পি আর টি, টিটা কত t/2 বাই 100 টাকা, এ 2 কাটবে তাহলে হবে 2p প্লাস 2rp, আচ্ছা 2r, আচ্ছা তাহলে কি হবে 2p আর টি বাই 3টে গুণ হবে এখানে 300 টাকা। দেখো এটা কাটাকাটি হবে, 2 কে 2, 2 5 10 0, তাহলে অ্যান্সার হবে 2p প্লাস PRT বাই 0 স্থানে শুধু এইটা হবে, ঠিক আছে। এটা দেওয়া আছে, এটা বার করতে হবে, এটা দেওয়া আছে তার মানে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে কী হবে দেখো a/b সমান হবে 2/1, একই রকম b/c হবে 2/1, c/d হবে 2/1। তাহলে দেখো a ইকুয়াল টু d বার করতে বলেছে, মানে a/d, a/b ইন্টু b/c ইন্টু c/d, ঠিক আছে। মানগুলো বসিয়ে দাও, টুক করে অ্যান্সার বেরিয়ে পড়বে, প্রত্যেকটার মান হচ্ছে 2/1, একে দেওয়া আছে 2/1 ইন্টু 2/1 ইন্টু 2/1 8/1, ঠিক আছে। 2 2 2 গুণ করলে 8 আর 1 গুণ করলে 1, তাহলে হবে 8:1। তারপরে দেখো বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ হবে। আচ্ছা ছবিটা কেমন হবে দেখো, বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। এটা কেন্দ্র, এটা বর্গক্ষেত্রের কর্ণ, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা বর্গক্ষেত্রের কর্ণ আর বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর একক, ঠিক আছে। বর্গক্ষেত্রটির বৃত্তস্থ বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, সমান হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর এর দ্বিগুণ 2r একক হবে, ঠিক আছে। ছবি থেকে বুঝতেই পারছো এটা কেন্দ্র, এটা হচ্ছে কি ব্যাস, আবার এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এটা দেওয়া আছে, এটা বার করতে হবে, ঠিক আছে। এখানে অবশ্যই থিটাটা কি গো সূক্ষ্মকোণ, তাহলে tan থিটা সমান 1/2
ট্যান টু থিটা বা ট্যান থিটা সমান 1/tan 2 থিটা কত হবে cot 2 থিটা বা cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot 2 থিটা। তাহলে অতএব 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 থিটা বা এটা যোগ করলে কী হবে 3 থিটা সমান 90 ডিগ্রি বা থিটা সমান 90 ডিগ্রি বাই 3 30 ডিগ্রি। ঠিক আছে, cos 2 থিটা সমান cos অফ 2 ইন্টু থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান 1/2। দেখো এটা সমান এটা হলে এটা বার করতে হবে। PQX QRY আর PZ বা প্রত্যেকটাকে PQR দিয়ে ভাগ করব। PQX বাই PQR, QRY বাই PQR আর PZ বাই PQR। তাহলে X বাই R, Y বাই P আর হবে Z বাই Q। এরপরে আবার কে ধরতে পারো, কে ধরে লিখতে পারো, নাহলে এখান থেকে সহজে বোঝা যাবে। দেখো x/y/z সমান হবে r/p/q। মানে এখানে যদি কে ধরো তাহলে x সমান হবে আর কে, y সমান পি কে, জেড সমান কিউ কে, সব বসাতে হবে, তারপরে কেটা কেটে যাবে। ঠিক আছে, আর নাহলে এটা থেকে এটা লেখা যায়, এটার মান বের করতে হবে। এটা সমান কি লেখা হয় এক্স বার আর মাইনাস এক্স বার সমান 0। ঠিক আছে, এইটা এটা সমান লেখা হয় এক্স বার। টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাসের পর্বে মানে বছরে দুবার 1 বছরে সুদ হবে 810 টাকা। নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ হবে সমান কি হবে না আসল 8000 হোল ইন্টু 1 প্লাস বছরে দুবার, তাই এখানে হবে r/2 মানে 10/2 বাই 100 হোল টু দি পাওয়ার বছরে দুবার, তাই 2 গুণিতক এখানে সময়টা হচ্ছে 1 বছর 1 মাইনাস চক্রবৃদ্ধি সুদ লিখেছি না, ওই জন্য সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ মানে 8000 বিয়োগ হবে টাকা। 8000 কমন যাবে, 2 5 10, তাহলে হবে 1 প্লাস 5/100 মাইনাস তাহলে কি হবে 1 প্লাস 1/20 মাইনাস 1, 20 কে 20 এক করলে 21/20। 21 স্কোয়ার 441, 20 স্কোয়ার 400 মাইনাস 1, 441 থেকে 400 বিয়োগ করলে 41/400 হবে টাকা। 0 0 0 0 7 2 8 0, 41 2 82 আর 820 টাকা হবে, আর দেওয়া হচ্ছে 810 টাকা। তাহলে কি হবে গো মিথ্যা হবে। এটা কি করেছি বলো দেখি, আমি আরেকবার বলছি। এটা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করেছি, 6 মাস অন্তর মানে বছরে দুবার হবে, ওই জন্য r/2 লিখেছি, আর এখানে 2n, nটা হচ্ছে 1। এই সূত্রটা তোমাদের টেক্সট বুকের 104 পেজে আছে, সুদের পর্ব 2 হলে। ঠিক আছে, r/2 আর 2n, এটা সমূল চক্রবৃদ্ধি, আর সেখানে চক্রবৃদ্ধি বলেছিল বলে জাস্ট এখান থেকে আসলটা বিয়োগ করেছিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো মিথ্যা।
তারপরে দেখো, যদি বিটা এ কিউবের সঙ্গে সরল হয়ে থাকে এবং এ এর মান যদি 1:3 অনুপাতে বৃদ্ধি পায়, তবে বি এর মান 1:27 অনুপাতে হবে। দেখো এখানে এ কিউব আছে না, তাহলে 1 এর কিউব 1 আর 3 এর কিউব 27, মানে এটা ঠিক আছে, সত্য হবে। ঠিক আছে। আর ভাষাতে লিখতে চাইলে এভাবে লিখবে, বি সমান কে ইন্টু এ কিউব, যেখানে লিখবে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। মনে করি এ এর প্রাথমিক মান হচ্ছে এক্স এবং এ এর বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে 3x, যেহেতু দেওয়া ছিল 1:3। তাহলে যখন এ সমান এক্স হবে তখন বি সমান কত হবে গো, কে ইন্টু এর পরিবর্তে এক্স বসাও, এক্স এর কিউব হবে। আর যখন এ সমান 3x হবে, বি সমান কে ইন্টু 3x এর হোল কিউব, মানে 27x কিউব। ঠিক আছে। তাহলে অতএব বি এর বৃদ্ধির অনুপাত হবে সমান কে ইন্টু এক্স কিউব ইস টু কে ইন্টু 27x কিউব, না 1:27। ঠিক আছে, মনে হবে সত্য অনুপাত হবে। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে দুটি বৃত্ত আঁকা সম্ভব, এটা হবে মিথ্যা। দুটি বলা আছে না, তাই মিথ্যা হবে। ঠিক আছে, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, 57 পেজে আছে, একটি মাত্র। এখানে দেখো তারপরে একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা, এটা একটা কোণ, এটা একটা আলাদা কোণ, সমান 1 দেওয়া আছে, তাই এটা মিথ্যা হবে। ঠিক আছে। যদি এমন হতো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সেটা সমান 1 হবে, আবার সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা সমান 1 হবে, যদি 2 থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ হয়। মানে একই কোণ থাকতে হবে, থিটা আছে মানে এখানে শুধু থিটা থাকতে হবে, বা দুটোতেই 2 থিটা থাকতে হবে। এখানে আর এখানে আলাদা আছে, তাই এটা মিথ্যা হবে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ করে ত্রিভুজটিকে ঘোরালে একটি লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে, এটা হবে সত্য, এটা হবে সত্য। আচ্ছা, একটু খেয়াল করলাম না আমি এখানে, দেখো ভালো করে খেয়াল করে কিন্তু পরীক্ষা দেবে তোমরা। হ্যাঁ, কী বলে দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে বলে দেওয়া আছে না, অতিভুজকে অক্ষ করে বলে দেওয়া আছে, তাই এটা মিথ্যা হবে। ঠিক আছে, অতিভুজকে হবে না, লম্বকে হবে। ঠিক আছে, এটা হবে মিথ্যা হবে। অতিভুজকে বলে দেওয়া আছে না, অতিভুজকে অক্ষ করে, ওই জন্য এটা মিথ্যা হবে। এই দেখো, এই লম্বটাকে অক্ষ করে এইভাবে ঘোরাতে হবে, তবেই হচ্ছে শঙ্কু উৎপন্ন হবে। ঠিক আছে, লম্বকে হবে, অতিভুজকে নয়। তারপরে দেখো, এই তথ্যটির মধ্যমা হবে 5। মধ্যমা বার করতে হলে আর কী করতে হবে, এটা এরকম এরকম থাকলে না, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো, প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। 1 2 3 4 5 4 9টা, n সমান 9, মানে অযুগ্ম। তাহলে মধ্যমা কী হবে গো, n+1/2তম পদ, তাহলে 9+1/2তম পদ, মানে 10/2, পঞ্চম পদ। 10/2 মানে পঞ্চম, তৃতীয় চতুর্থ পঞ্চম, 5 উত্তর হবে সত্য। কী হবে, সত্য হবে। মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%, এবং আসল x টাকা। একটা কাজ করে এখানে কমা দিয়ে দাও, এবার লিখো এবং x টাকা টি বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে। তাহলে শর্তানুসারে
অথবা কি দেওয়া আছে n বছরে দ্বিগুণ হবে। আচ্ছা, x হোল ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান দ্বিগুণ, না আসলে দ্বিগুণ মানে 2x, বা 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 2, এবং আমি ধরে নিয়েছি কি t বছরে 4 গুণ হবে। কোনটা? ওই x টাকাটা। তাহলে x হোল ইন্টু 1 প্লাস r বাই 100 t বছরে 4 গুণ, x এর 4 গুণ, বা 1 প্লাস r বাই 100, দেখো x x কেটে যাবে, তাহলে 4 থাকবে, 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে 1 প্লাস r বাই 100। এই দেখো এই 2 এর পরিবর্তে আমি এটা লিখবো, এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটা লিখবো 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, টু এন হবে, r বাই 100 হোল টু দি পাওয়ার 2n, তাহলে তো t সমান হবে 2n, t সমান হবে 2n। তাহলে কি লিখবো? অতএব চক্রবৃদ্ধি হার সুদে কোনো মূলধন n বছরে দ্বিগুণ হলে 2n বছরে তা 4 গুণ হবে। ঠিক আছে, a b c মূলত সংখ্যা এবং a প্লাস b প্লাস c 0, x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করো। মানে নিরূপক বার করতে হবে, নিরূপক। নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac সমান, আচ্ছা কি দেওয়া ছিল? a প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া ছিল, তাহলে বির পরিবর্তে লেখাবো কি লিখবো? মাইনাস অফ a প্লাস সি তার হোল সমান 4ac, যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া ছিল। ঠিক আছে, তাই বির পরিবর্তে কী হবে গো? এখান থেকে বি সমান হবে, অর্থাৎ বি সমান কী হবে? মাইনাস অফ এ প্লাস সি, ওইটা বসিয়েছি, সমান হোল স্কোয়ার আছে, তাহলে কী পাবো? এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac সমান হবে এ মাইনাস সি এর হোল স্কোয়ার। দেখো যদি কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক পূর্ণবর্গ হয় তাহলে অবশ্যই ওই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় মূলদ সংখ্যা হবে। কি হবে? মূলদ সংখ্যা হবে। যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের নিরূপক পূর্ণবর্গ রাশিমালা বা সংখ্যা, পূর্ণবর্গ রাশিমালা, পূর্ণবর্গ রাশি সমীকরণের বীজদ্বয় মূলত সংখ্যা হবে। এটা ক্লাস 11-এর বইতে আছে। যদি নিরূপক ধনাত্মক ও পূর্ণবর্গ হয় তবে সমীকরণ বীজ দুটি বাস্তব, মূলদ ও অসমান হবে। ঠিক আছে, ধনাত্মক ও পূর্ণবর্গ হয়, বীজ দুটি বাস্তব, মূলদ ও অসমান হবে। ঠিক আছে, হোল স্কোয়ার ধনাত্মক। তবে ক্লাস 10-এর ক্ষেত্রে তোমরা যদি কেউ লিখে দাও যে বাস্তব ও অসমান হবে, বাস্তব ও অসমান, তাহলে কিন্তু ভুল নয়। ঠিক আছে, বাস্তব ও অসমান লিখলেও ভুল নয়। এবার যেহেতু পূর্ণবর্গ তাই লিখতেই পারো বাস্তব, মূলদ ও অসমান। এইটা হচ্ছে আগের পেজে করেছি। ঠিক আছে, সেখানে ছিল অমলবাবু, এখানে আছে রূপক, রূপকের আছে। ঠিক আছে, সেখানে জাস্ট ছিল কি অমলবাবু, মানে এটার পরিবর্তে শুধু রূপক, রূপককে লিখে দিলে ঠিক আছে। যদি তার মানে অমলবাবুর পরিবর্তে রূপক,
আর একই অঙ্ক, মানে এই অঙ্কটা, ঠিক আছে, তোমরা বুঝে নিও, আগের পেজে আমি এই অঙ্কটা করে দিয়েছি, মানে 407 নম্বর পেজ, 406, 407 পেজ, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে দেখে নাও। তারপরে দেখো 2, 4, 6, 10 সংখ্যাগুলির সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। মনে করি 2, 4, 6, 10 প্রত্যেকের সাথে বা সঙ্গে কে যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, সমানুপাতি হবে। এটা 2, 4, 6, 10 লিখেছি, ঠিক আছে, তাহলে অতএব 2 প্লাস কে, 4 প্লাস কে, 6 প্লাস কে, 10 প্লাস কে সমানুপাতি হবে। ঠিক আছে, অতএব কি লিখবো, 2 প্লাস কে ইজ টু 4 প্লাস কে সমানুপাত চিহ্ন 6 প্লাস কে ইজ টু 10 প্লাস কে, বা 2 প্লাস কে বাই 4 প্লাস কে সমান 6 প্লাস কে বাই 10 প্লাস কে, কোনাকুনি গুণ করো, বা 6 প্লাস কে হোল ইন্টু 4 প্লাস কে 10 প্লাস কে হোল ইন্টু 2 প্লাস কে, বা 24, 6 কে 4 কে প্লাস কে স্কোয়ার 20, 10 কে 2 কে প্লাস কে স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবে 10 কে প্লাস 24, কে স্কোয়ারটা এদিকে কেটে যাবে, এটা তাহলে 20 প্লাস 12 কে, অতএব এখান থেকে কী পাবে, 12 কে মাইনাস 10 কে, ঠিক আছে, এটা সেদিকে নিয়ে গেছি, আর 24 মাইনাস 20, ঠিক আছে, বা 2 কে সমান 4, কে সমান হবে 2, এইভাবে করতে পারো। আর না হলে 12 কেটার দিকে নিয়ে আসবে, 24টা দিকে নিয়ে যাবে, তখন কী হবে, -2 কে সমান -4 হবে, কে সমান 2, একই রকম, ঠিক আছে, এটা করলেও হবে। আর ওই যেটা বললাম -2 কে সমান -4, কে সমান 2, ওটা করলেও হবে, মানে এই লাইনটার পরে এটা করলেও হবে, ঠিক আছে। 10 কে এটা দিয়ে গেলে -12 কে 20, এটা দিয়ে গেলে -24, তাহলে -2 কে সমান -4, কে সমান 2, এটা করলেও হবে, আর নাহলে এটা করলেও হবে। অতএব লিখবে 2, 4, 2, 4, 6, 10 সংখ্যাগুলির সাথে 2 যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তারপরে এটা তোমাদের টেক্সট বুকে 256 পেজে করে দেওয়া আছে এইটা, ঠিক আছে। এখানে বলেছে প্রমাণ করতে হবে এবিসি সমকোণী ত্রিভুজ, আর ওখানে বলেছে কোন বিএসিটা 90 ডিগ্রি, মানে তোমরা এতটা পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে বিডি বাই ডিএ সমান ডিএ বাই এস ডিসি, ডিএ বাই ডিসি, আর ওখানে গুণ করে দেওয়া আছে, ওখানে দেওয়া আছে এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি, যাহা এডি তাহাই ডিএ, ঠিক আছে, যাহা এডি তাহাই ডিএ, এই একই জিনিস। তোমরা এখান থেকে ছবি আঁকবে, সব কিছু করবে এতটা পর্যন্ত, আর এটা করে দিলেও ভুল নয়, ঠিক আছে। তারপর শেষে লিখে দিবে কোন বিএসি সমান 90 ডিগ্রি, 256 পেজে আছে, করে দেওয়া আছে এটা। এটা সর্বনিম্ন মান বের করতে বলা আছে, সমান, দেখো এটাকে লিখতে পারি 2 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, 2 কমন নাও, 2 হোল ইন্টু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, এটার মান কত 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 মাইনাস sin স্কোয়ার থিটা,
3 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটার সর্বনিম্ন মান হচ্ছে 0। যেহেতু সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0, অতএব 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান সমান কি হবে? 3 মাইনাস 0 হোল স্কোয়ার সমান হবে 3। আচ্ছা, এটা দেখো, এটার মান ক্ষুদ্রতম হবে যখন সাইন থিটার মান হবে সর্বোচ্চ। এখানে সর্বোচ্চ কথাটা হবে, ঠিক আছে? 1 হবে, 1 সাইন স্কোয়ার থিটার সর্বোচ্চ মান 1, তাহলে এটা সর্বনিম্ন মান হবে 1 স্কোয়ার। 3 মাইনাস 1 2 হবে, ঠিক আছে? যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে, তাই এটার মান সর্বনিম্ন হবে যদি সাইন থিটার মান কি, মানে সাইন স্কোয়ার থিটার মান কি, সাইন স্কোয়ার থিটার মান সর্বোচ্চ হয়। তো সাইন স্কোয়ার থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, ওই জন্য 3 মাইনাস 1 হোল স্কোয়ার এটা হবে। আর এটা আর একরকম করা যেতে পারে, দেখো এইটার পরে, এই লাইনটার পরে 2 হোল ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে 2 প্লাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে? এইবারে লিখবে, আমরা জানি কস স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 0, তাই এটা লিখবে যেহেতু কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0, অতএব 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে সমান 2 প্লাস 0 হোল স্কোয়ার সমান 2 হবে, ঠিক আছে? এটা করলেও হবে, এই 2 লাইন করলে তারপরেই কস স্কোয়ার থিটা সর্বনিম্ন মান 0, তো 2 প্লাস 0 সমান 2, এটা করলেও হবে। আর এখানটা যেটা আমি ভুলে করে দিয়েছিলাম, যেহেতু মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, তাই এক্ষেত্রে এটার মান ক্ষুদ্রতম হবে কখন? যদি সাইন স্কোয়ার থিটার মান সর্বোচ্চ হয়। সাইন স্কোয়ার থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, ঠিক আছে? এটা লিখেছে 1 এর হোল স্কোয়ার, 1 এর হোল স্কোয়ার, তাহলে কেটে লিখে দিচ্ছি, ঠিক আছে? 3 মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 2। তারপরে দেখো বৃত্তস চতুর্ভুজ এবিসিডি একটি, যেখানে দেওয়া আছে এগুলো এসিবি বার করতে হবে। কি দেওয়া আছে? বিএডি, আচ্ছা এ বি সি ডি, বিএডি এই কোণটা দেওয়া আছে 65 ডিগ্রি, ঠিক আছে? এবিডি আচ্ছা এটা দেওয়া আছে 70 ডিগ্রি। বিডিসি এইটা দেওয়া আছে 45 ডিগ্রি। এসিবি বার করতে হবে, এসিবি, তাহলে এসি যোগ করো, এইটা বার করতে হবে। আচ্ছা দেখো, এবি বৃত্তচাপ দ্বারা গঠিত একই বৃত্তাংশ কোণ এডিবি আর এসিবি কি হবে? সমান হবে। তাহলে দেখো এইটা বের করতে পারলে হয়ে যাবে। এটা কি করে বার করবে? এই কোণটা দেওয়া আছে আর এই কোণটা দেওয়া আছে, মানে এটা পেয়ে যাবে। সাপোজ এখানে ধরো বৃত্তের কেন্দ্র
আচ্ছা, তাহলে দেখো ত্রিভুজ এবিডি এর কোণ এডিবি 180 মাইনাস 65 প্লাস 70, তাহলে 180 মাইনাস 135 সমান হবে 45 তাহলে এবি বৃত্তচাপ দ্বারা গঠিত। ঠিক আছে, এবি চাপের উপর অবস্থিত এডিবি ও এসিবি কোণ দুটি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই বৃত্তচাপ দ্বারা গঠিত। ঠিক আছে, এডিবি আর এসিবি, তাহলে এটা পেয়ে গেছি, মানে এটা পেয়ে যাব। অতএব কোণ এসিবি সমান হবে, আচ্ছা কোণ এসিবি সমান কোণ এডিবি সমান হচ্ছে 45 যেহেতু উপপাদ্য আছে না, একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত হবে? তোমাদের টেক্সট বইতে করে দেওয়া আছে 275 পেজে। এটা হচ্ছে আর, ব্যাসার্ধ যেহেতু 7 দেওয়া আছে সেমি, আর এটা হচ্ছে এস বৃত্তচাপ। মনে রাখতে হবে এস সমান আর থিটা সম্পর্কে থিটাটা রেডিয়ান এককে পরিমাপ করা হয়। ঠিক আছে, তো এখানে থিটা সমান এটা 11/14 রেডিয়ান বেরিয়েছে, বা π/4 রেডিয়ান। ঠিক আছে, মানে উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে বুঝতে পেরে যাবে। উপরে 11 দিয়ে 22 হবে, আর নিচে কত 28 হবে। 28কে লিখতে পারো 7 × 4, তাহলে উপরে 22/7 কত হবে? পাই হবে, π/4 রেডিয়ান। ঠিক আছে, তারপর দেখো একই ব্যাসের একটি নিরেট গোলক ও একটি নিরেট চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান বলা আছে। আচ্ছা, এখানে ব্যাস মানে দুটোর ব্যাসার্ধ সমান হবে বলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা চোঙটির উচ্চতা ও ব্যাসের অনুপাত বার করতে হবে। দেখো যেহেতু নিরেট গোলক এবং নিরেট চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান, অতএব তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে। তাই মনে করি গোলক নিরেট গোলক ও নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, ব্যাস সমান বলেছে তাই ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক, এবং চোঙের উচ্চতা এই একক। ঠিক আছে, তাহলে অতএব নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল সমান কি হবে? 4πr² বর্গ একক, এবং নিরেট চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান কি হবে না 2πr² প্লাস 2πrh। ঠিক আছে, 2πr² প্লাস 2πrh চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, 2πr² প্লাস 2πrh বর্গ একক। শর্তানুসারে এটা সমান এটা বলে দেওয়া আছে, এটা বর্গ একক লিখেছি, আর 2πrh তাহলে শর্তানুসারে
4πr² সমান 2πr² প্লাস 2πrh, বা এটা বিয়োগ হলে হবে 2πr² সমান 2πrh, বা বলা আছে চোঙের উচ্চতা ও ব্যাসের অনুপাত। কেমন? তাহলে দেখো কি হবে, 2টা রাখবো আমি, পাই পাই কাটবো, r² কে r দিয়ে ভাগ করলে r হয়, এখান থেকে লিখতে পারবো 2r সমান 2h। অতএব লেখা যাবে দেখো h/2r, h/2r সমান 1/2। দেখো 2h সমান 2r, হ্যাঁ কি না? 2 গুণ করলে 2h আর 1 এর সঙ্গে গুণ করলে 2r। কি বলা ছিল? যে চোঙের উচ্চতা ও ব্যাসার্ধের, ব্যাসার্ধ না ব্যাসের, উচ্চতা ব্যাসের অনুপাত। ব্যাসার্ধ হলে 1:1 হতো, চোঙের উচ্চতা ও ব্যাসের অনুপাত হবে সমান 1:2। ঠিক আছে, চোঙের উচ্চতা ও ব্যাসের অনুপাত হবে সমান 1:2। যদি বলা হতো চোঙের উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, তখনও তো 1:1 না, তখন এই 2 কেটে যেত, তখন হতো 1:1। উচ্চতা ও ব্যাসার্ধের, এখানে ব্যাস বলা আছে তাই 1:2 হবে। তারপর দেখো এটা দেওয়া আছে, এটা বার করতে হবে। 3 cos θ minus 4 sin θ সমান 5, বা এখান থেকে করতে পারি 3 cos θ minus 4 sin θ হোল স্কোয়ার, 5 হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে কি হবে, 9 cos স্কোয়ার θ মাইনাস 4 3 12 24 sin θ cos θ প্লাস 16 sin স্কোয়ার θ সমান 25। এ মাইনাস বি হোল স্কোয়ারে এটা ভেঙেছি, এখানে লিখতে পারি cos স্কোয়ার জায়গায় 1 মাইনাস sin স্কোয়ার θ। আচ্ছা, মাইনাস 24 sin θ cos θ প্লাস 16 হোল ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার θ সমান হবে 25। sin স্কোয়ার θ লিখেছি 1 মাইনাস cos স্কোয়ার θ। ঠিক আছে, আমরা কি জানি sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ সমান 1 হয়, সেখান থেকে লিখেছি। ঠিক আছে, বা তাহলে গুণ করে দাও, 9 মাইনাস 9 sin স্কোয়ার θ, এটা হবে মাইনাস 24 sin θ cos θ প্লাস 16 মাইনাস 16 cos স্কোয়ার θ সমান 25। দেখো 9 আর 16 যোগ করলে 25, সেদিকে চলে যাবে, আর বাকি এটা 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 থেকে মাইনাস কমন নেব, -1 আর 9 sin স্কোয়ার θ প্লাস 24 sin θ cos θ প্লাস 16 cos স্কোয়ার θ সমান 25, আর 9 আর 16 যোগ করলে 25 হয়, সেদিকে গেলে কি হবে -25। ঠিক আছে, -25। তাহলে 25 মাইনাস 25 0 হবে, -1 ভাগ করে দিলে 0 হয়ে যাবে, 0 মাইনাস 0/-1 0 হবে। তাহলে এখান থেকে লিখতে পারি 9 sin স্কোয়ার θ প্লাস, আচ্ছা এটা কাজ করতে পারি, এটা হোল স্কোয়ার চলে আসবে, দেখো 3 sin θ প্লাস 4 cos θ হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হোল স্কোয়ার চলে এলো, আর এটা ধরো মাইনাস আছে এখানে, আর এটা 0, তাহলে 0/-1 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব 3 sin θ প্লাস 4 cos θ সমান 0। আমরা জানি sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ সমান 1। ঠিক আছে, এটা জানি যে sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ সমান 1। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, sin স্কোয়ার θ সমান 1 মাইনাস cos স্কোয়ার θ লিখতে পারবো, আবার cos স্কোয়ার θ সমান লিখতে পারবো 1 মাইনাস sin স্কোয়ার θ। ঠিক আছে, এখান থেকে এই দুটো লিখতে পারবো, ওইটা এখানে বসানো হয়েছে। প্রথম হোল স্কোয়ার করা হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ভাঙা হয়েছে, তারপরে যেটা বললাম। ঠিক আছে, তারপরে এটা তো নেই, বুঝতেই পারছো।
টেক্সট বইয়ের যত সম্ভব এই অঙ্কটাই হবে, ঠিক আছে? এইটা আমি করে দিচ্ছি। আচ্ছা, এটা হবে এক্স সাইডটা, ওয়াই মাইনাস জেড ওয়ান বাই এক্স, বা ওয়াই মাইনাস জেড সমান হবে কে ওয়ান বাই এক্স। তারপরে এখান থেকে লেখা যাবে বা এক্সটা গুণ করে দাও এদিকে, এক্স ওয়াই মাইনাস এক্স জেড সমান কে ওয়ান, জেড মাইনাস এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত হয়ে যাচ্ছে, বা জেড মাইনাস এক্স সমান কে টু বাই ওয়াই। এখানে লিখবে কে ওয়ান হলো অশূন্য ভেদ ধ্রুবক, এখানে লিখবে কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই সমান কে টু, বা এক্স মাইনাস ওয়াই সমান কে থ্রি বাই জেড। লিখবে কে থ্রি হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা গুণ করে দেবে, জেড এক্স মাইনাস ওয়াই জেড সমান হবে কে থ্রি। এবারে বলা ছিল কি ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি, তাহলে কি হবে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি সমান কী হবে, মানগুলো বসিয়ে দাও, এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্রথমটা কে ওয়ানের মান, তারপর কে টুর মান হচ্ছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস কে থ্রির মান হচ্ছে জেড এক্স মাইনাস ওয়াই জেড, জেড এক্স মাইনাস ওয়াই জেড, ঠিক আছে? দেখো বন্ধনী তুলে দেওয়া হলে এক্স ওয়াই কাটবে, এক্স জেড কাটবে, আর ওয়াই জেড কাটবে, জিরো হবে। একবার দুবার আর তিনবার লিখতে পারো আলাদা আলাদাভাবে, নাহলে শেষে একবারে লিখে দিতে পারো যে কে ওয়ান কে টু কে থ্রি কমা কমা দিয়ে হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? তিনবার লিখতে পারো বা শেষে লিখে দিতে পারো একবার। তারপর দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে ক্রম বিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে? এটাকে তুলনা করো এক্স আই মাইনাস এ বাই এইচের সঙ্গে, তাহলে কীভাবে এ সমান পাবে 35 আর এইচ পাবে 10, তাহলে এক্স বার সমান কী হবে এ প্লাস এইচ গুণিতক সামেশান অফ এফ আই ইউআই বাই সামেশান অফ এফ আই। মানগুলো বসিয়ে দাও, 35 প্লাস 10 গুণিতক এটার মান দেওয়া আছে 30 আর এটা 60, তাহলে 0 কাটবে, 3 2 6, 2 5 10, 35 প্লাস 5 সমান হবে 40।